হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর অনেক সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন মোটামুটি 5:30 বাজে। আর সকালবেলা ওঠার কারণ হচ্ছে আজকে ননদের বাড়ি যাব। আর যেহেতু কর্তামশাই যাবে না, তার জন্য কিন্তু রান্নাবান্না করে রেখে যেতে হবে, ঘরের সব কাজ বাজ। আর বেরাবো একটু সকাল সকাল, কেননা আগের দিন যাওয়ার কথা ছিল, আর গেলাম না, ভালো লাগছে না। আজকে যাব, তার জন্য সব কিছু একটু গোছগাছ করে নিই। এখন মোটামুটি 5:30 বাজে। আর এদিকে বেলকনিতে এসেছি, তার কারণ হচ্ছে এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি কাচতে, শুকা দিয়ে দেবো। অনেকগুলো জামাকাপড় হয়েছে, 2-3 দিন থাকবো না, তার জন্য 2-3 দিন না, পরের দিনই চলে আসবো। ভালো লাগে না। ওরা খুবই ভালোবাসে, খুবই যত্ন করে। মানে যত্নটা এমনই যে 13 বছর বিয়ে হয়েছে, মনে হয় যেন নতুন বউ আসলে যেরকম যত্ন করে সেরকম যত্ন করে। কিন্তু এই যে আমার বর যাচ্ছে না, ওই জন্য আমার ভালো লাগে না। একা একা থাকবে, কি খাবে না খাবে। আর দোকানের যে ছেলেটা, সেও ছুটি নিয়েছে। এখন একা একা, মানে দোকানে যখন ছেলেটা থাকে তাই খাওয়ার টাইম পায় না, আর এখন ছেলেটাও নেই, জানি না কী করবো, এই জন্য ভালো লাগছে না আমার। ওই একটা কারণেই আমার ননদের বাড়ি যেতে ইচ্ছা করে না, যে সবাই মিলে যেতে পারি না, তার জন্য। সবাই মিলে এক জায়গায় গেলে নিশ্চিন্ত, 4 দিন থাকো, 5 দিন থাকো, 1 সপ্তাহ থাকো। আর এই দেখো, এদিকটা বেশি আলো লাগছে। কাছাকাছিটা হয়ে গেলে শুকা দেবো, আর এখন রান্না করবো। চলো দেখি কি রান্না করবো। এই দেখো, ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি। আগের দিন ছেলে মাছ কিনেছিল, আর মাছ, আর এই মাছটা। তা এই মাছটা বাবা খেতে ভালোবাসে বলে আমি এই মাছটা রেখে দিয়েছিলাম, যে কালকে করবো। এখন করে যাব, অন্তত ওই সকাল বিকাল রাত খেতে পারবে। তারপরে কালকে হয়তো সিদ্ধ ভাত টাত করে খাবে। মাকে বলবো ওখানে একটা তরকারি করে দিয়ে যেতে। মাকে বললে রান্না করেই দেবে, আর বলতেই ইচ্ছা করছে না, কষ্ট হয়। যাই হোক, মাকে বললে মা করে দেবে ওখানে। মা জানে না, একা একা থাকলেই এসে করে দেয়, বাড়ি থেকে করে এনে রান্না দিয়ে দেবে। ওই আমি ননদের বাড়ি গেছি, শুনলেই বুঝতে পারবে পুরোটা, বলতে তো আর হবে না। এখন স্নান টান করবো, রান্নাটা হলে স্নান করবো, ছেলেদেরকে ডাকবো, ওদেরকেও স্নান করাবো, করিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তাহলে চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যাঁ দেখো, জিরা আর লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু রসুন, মানে জিরা আর লঙ্কাটা আগে বাড়বো, রসুনটা পরে বাড়বো বলে একটু পিছনে রেখেছি। আর এদিকে মাছ কিন্তু পুরো বরফ ছেড়ে গেছে। এখন এটার মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখাবো। আমি কী করি, মানে মশলা দিয়ে মাছ টাছ সব মাখিয়ে একবারে তারপরেও বসাই, আবার ভেজেও বসাই। আজকে ভাবছি একটু ভেজেই করবো। মাছগুলো ফ্রিজে আরও রাখা ছিল, মানে ভেজে করলে কী হয়, মাছগুলো পুরো গোটা গোটা থাকে। আর এমনি করলে মাছগুলো নরম থাকে, তো তখন একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা করলে বেশি ভালো হবে। হাত কান লাগাচ্ছি না, চামচ দিয়ে রেখে দিচ্ছি। ছোটো ছোটো মাছ তো, ভালো করে একটু মেখে নিই। ভাজবো, ওই পাশে ভাজা বসিয়ে দিয়ে, আর ওদিকে কড়াইটা বসিয়ে দিলাম। ওদিকে কিন্তু এই যে চাল ধুয়ে রেখেছি, ভাতটা একটু পরে বসাবো, আর একটু বেলা দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু এই একটা তরকারি রান্না করব, আর ঘরে একটা তরকারি রয়েছে, মাছের তরকারি, সব বলে যাব, গরম করে খাওয়ার কথা। কি করবে কে জানে। সব জামা কাপড় এই দেখো মেলে দেওয়া হয়ে গেছে। আর একটা পায়রা দেখো, ওইখানে কটা চাল পড়া ছিল, তাই খেতে এসছে।
আর এই দেখো ঘরের কাজ বাজ এখনও কিন্তু হচ্ছে। এই যে আমার ড্রেসিং টেবিলটা পুরো পালিশ তুলে দেওয়া হয়েছে, নতুন করে পালিশ করছে। ওদিকে খাট মোটামুটি হয়ে গেছে, আরও লাগবে সময়। ঘর বাড়ি কিন্তু এখনও ছড়ানো, কিছুই কিন্তু গোছানো নয়। এর মধ্যে থেকেই কিন্তু যাচ্ছি বেড়াতে। ছেলে ঘুমাচ্ছে। বাবাই ওঠ, ওই দেখ হয়ে গেছে গাইস। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত ফুটছে। ভাত বসিয়ে দিয়েছি, কেন ভাতটা একটু পরেই বসালাম, কেননা এই ভাতটাই দুপুরবেলা খাবে, তো আবার যা থাকবে ফ্রিজে রেখে দেবে, এইটাই আবার রাতে খাবে। তাই ভাত বসিয়ে দিলাম। এখন শাড়ি টাড়ি করে রেডি হবো। আবার রেডি হয়ে আমাকে স্কুটি নিয়ে আমাকে আম মিষ্টি লিচু সব কিনতে যেতে হবে, কেননা কর্তামশাই একটু দেরি করেই উঠলো। এখন আগে বেরালে আর হবে না, দোকান দিয়ে করতে হবে। চলো রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি। আমাকে তুলছিস না তুই? হ্যাঁ না না, আসলে মাছি মরা আছে, নিতে হবে না। চল্লিশ। এক কেজি দই আছে? দাও টাটা দাও। ব্রিজে ওপর থেকে যাবে? চশমাটা নিয়েছিস? আগে সাইডে দেখো, এইখানে কত গাছপালা ছিল। কি যুদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে উঠে বসলাম গাড়িতে। সেই সকাল 5:30টায় উঠেছি, সেই থেকে এখন বেরালাম। তাহলে 9টায় উঠলে তাহলে আর কি হতো? এই সংসার। ভাই টাকা ছোট ছেলে ওই যে সামনে বসেছে। আমি দেখেছি নেড়া হয়েছি। আমি নেড়া বলে না, জিরো কাট করেছি। ওটাকে বলে গাজনি। আমি গাজনি গাজনি শার্ট। হ্যাঁ, তাহলে এবার দিয়ে গরমকালে এরকমই শার্ট করো। আরে এটাই ভালো, গরম লাগবে না, ভালো। হ্যাঁ, মাথায় একদম হাওয়াটা একদম ভালো লাগছে। গাজনি শার্ট। তুমি মিলিটারি শার্ট মারতে বলেছিলাম, গাজনি শার্ট। বিস্কুট এখন খাবো না। আমাদের এখানে কত সুন্দর সুন্দর জায়গা, একটু ভিডিও ফটো তুলতে আসবো, তারও সময় হয় না। এবার এটাকে উল্টো পাল্টা করে দেখ কি দারুণ, দেখ এই জায়গাটা। এই দুটো বিস্কুট তোদের দিয়েছিলাম, হ্যাঁ। খেয়েছিস? না না, আছে ব্যাগে? হ্যাঁ। কেন খাওয়া? ভালো করছিস, নিয়ে এসছিস। কেন খাওয়া? আমরা এবারে বাসা থেকে অটোতে উঠে গেছি, যাচ্ছি।
পেছনে বসেছে আর আমি এইখানে বসেছি। মানে ওরা এখন এখন বড় হয়ে গেছে, বড় 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 ভাব দেখায় যে আমি বড় হয়ে গেছি। আমরা এই যে ভ্যানে উঠেছি, চলো। কিছু কেনাকাটা করতে হবে, তাই আমাদের ওখানে জামগুলো আরো ভালো দেখছিলাম। এই ট্রেনটা সারা জীবনই এখানে দাঁড়িয়ে থাকে। এই যে ছেলে নিয়েছে লিচু, ছোট ছেলে নিয়েছে, আমি নিয়েছি। এখানে আছে মিষ্টি। আরে কোন ক্লাব বলেছেন আপনি? টি স্পোর্টিং ক্লাব? আমি স্পোর্টিং ক্লাব থেকে নামবো। ঠিক আছে, ওটাকে দেখতে আসবো। এবারে হচ্ছে লাস্ট গাড়িতে উঠলাম, এবারে ননদের বাড়ি পৌঁছে যাবো। আর যেটা দেখালাম আম আর লিচু, এই যে ছেলের হাতে আমার হাতে আম, লিচু, জাম, কাঁঠালটা তো এখন আর সেরকম কেউ খায় না। মানে এই ছেলের দাদু আর কি বলে গেছিল যে জ্যৈষ্ঠ মাসে বোনের বাড়িতে আম লিচু দিতে হয় আর কি, বছরের ফল। সেই জন্যই কিন্তু আমাদের আসা, প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে কিন্তু এর জন্য কিন্তু আসি বোনের বাড়িতে। আর ওদেরও বলে যাই, সবসময় যায় না, অন্য সময় যায়। তাহলে চলো, আম লিচুর ভালোবাসা। আমি কিন্তু পৌঁছে গেলাম ননদের বাড়িতে। তাহলে আজকে সারা দিনের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এর পরের ভিডিওতে কিন্তু থাকবে যে আজকে সারা দিন কি কি মজা করলাম। বিকেলবেলা কিন্তু আমরা দিবাপি বিরিয়ানিও খেতে যাব। টাটা।